আহলে হাদিস এই যুগের সব থেকে বিভ্রান্তকারী একটি দল হচ্ছে আহলে হাদিস। এবং আহলে হাদিসে যারা শায়েখ বলে নিজেদেরকে দাবি করেন, মূলত তারা এই যুগে প্রকাশ্য তারা মুনাফিক। কারণ মুনাফিক না হলে কখনো বলতে পারে না যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়া শিরিক। রাজ্জাক বিন ইউসুফ নামক একজন ভণ্ড শায়েখ, সে ফতোয়া দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়া শিরিক। তা মূর্খতার কতটা নিচু স্তরে, কতটা নিচু স্তরের মূর্খ হলে এই ফতোয়া দিতে পারে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়া শিরিক। আর এক মূর্খ, সেই মূর্খ মুজাফফর বিন মহসিন নামক আর এক শায়েখ মূর্খ, সে বলেছে যে নবী মুহাম্মদও যেমন মানুষ, আমরাও ঠিক সেরকম মানুষ, আমাদের মধ্যে আর নবী মুহাম্মদের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। আর এক তথাকথিত আর এক শায়েখ, কত বড় মূর্খ শায়েখ, এবং সে হাদিস কুরআন সম্পর্কে মূলত তার কোনো কিছু জানা নেই। সে বলছে, তার নাম হলো শায়েখ আহমদুল্লাহ। সে বলেছে যে মদ খেয়ে যদি কেউ মাতাল না হয় তাহলে নামাজ পড়া কোনো সমস্যা নাই, সে ইমামতিও করতে পারবে। তা কত বড় মূর্খ হলে এই ধরনের ফতোয়া দেয়। আর এই মূর্খগুলোর ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে এই মূর্খগুলোর অনুসারীও বেশি। হ্যাঁ, এটা হবেই, কারণ পৃথিবীতে সব থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে শয়তান ইবলিস। কারণ পৃথিবীতে প্রায় 90% মানুষই শয়তান অনুসারী, ইবলিসের অনুসারী। এবং কিয়ামতের ময়দানে 73 কাতার মানুষের মধ্যে 72 কাতার মানুষই জাহান্নামী হবে। অধিকাংশ মানুষই জাহান্নামী হবে, কারণ তারা শয়তানের বন্ধু হওয়ার কারণে, শয়তানের অনুসারী হওয়ার কারণে। তাই শায়েখ আহমদুল্লাহ একজন, মুজাফফর বিন মহসিন একজন, তারপরে রাজ্জাক বিন ইউসুফ, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা নিয়ে যারা তারা সূক্ষ্মভাবে মুসলমানদের মধ্যে তারা বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে, কোরআন হাদিস নিয়ে তারা বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। আসলে এটা হচ্ছে মুনাফিকদের কাজ। স্বয়ং আল্লাহ পাক বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারার 8 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে তোমাদের মধ্যে একদল মানুষ আছে, মানুষের ভিতরে যারা বলবে যে আমরা প্রকৃত ঈমানদার, কিন্তু আল্লাহ বলতেছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা কখনো ঈমানদার নয়, মুমিন নয়। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মূলত তারা মুমিনদেরকে তারা ধোঁকা দিচ্ছে, মুমিনদেরকে তারা ধোঁকার মধ্যে ফেলে দিচ্ছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি তারা সন্দিহান ঢুকিয়ে দিচ্ছে। আসলে মূলত ওই সকল মুনাফিকেরা জানে না যে তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, কারণ কিয়ামতের ময়দানে তারা কখনো ক্ষমা পাবে না, তারা জাহান্নামী হবে। আপনি সূরা তাওবার আপনি 80 নম্বর আয়াত আপনি খুঁজে দেখেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হে রাসূল ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন অথবা নাই করুন। আপনি যদি ইন তাস্তাগফির লাহুম, আপনি যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, সাবঈনা মাররাতান, আপনি যদি 70 বারও ওই মুনাফিকদের জন্য যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, তাহলে আল্লাহ পাক কি করেন, ফালাইয়াগফির আল্লাহু লাহুম, আল্লাহ পাক সেই সকল মুনাফিকদেরকে কখনো ক্ষমা করবেন না, মাফ করবেন না, আপনি যদি তাদের জন্য 1000 বার যদি ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ রাসূলকেই আল্লাহ পাক সাবধান করে দিয়েছে মুনাফিকদের ব্যাপারে। কারণ হচ্ছে
যে মুনাফিকেরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে তারা গাদ্দারি করে, তারা গোপনে গোপনে গিয়ে তারা আল্লাহ এবং তার রাসুলের মর্যাদা শানকে তারা মানুষের সামনে ছোট করে দেওয়ার জন্য তারা সদা সর্বদা তৎপর। এজন্য আল্লাহ পাক বলছেন, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা কি করে, আল্লাহ এবং রসুলের সাথে তারা কুফরি করে, অর্থাৎ বেয়াদবি করে। কুফরি শব্দের অর্থ এখানে বেয়াদবি করা। আল্লাহ রাসূল যা হুকুম করে তা তারা মানতে চায় না, তা তারা শোনে না, আল্লাহ রাসূলকে অপমান অপদস্থ করার চেষ্টা করে। এই সকল মুনাফিকদের জন্য আল্লাহর দরবারে তওবার মুকাম আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। অতএব সাবধান, এই তথাকথিত শায়েখদের থেকে সাবধান থাকার জন্য আমি বিনীতভাবে সকল মুমিন মুসলমানদেরকে, নবী প্রেমিকদেরকে আমি অনুরোধ করছি।